বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় দাওয়াতের মেহনতের গুরুত্ব এই সম্পর্কে 31 নম্বর পাঠ 5 নম্বর পর্ব। তো ভাই, দাওয়াতের মেহনত আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। উম্মতি মুহাম্মদ হিসাবে প্রত্যেককে এই কাজে সময় লাগাইতে হবে, আল্লাহর রাস্তায় বাইর হতে হবে। সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ আনহুমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে মেহনত মুজাহিদা করে ওনারা দিন শিখিয়েছিলেন। দিনের জন্য কুরবানি মুজাহিদা সব কিছু ওনারা উঠিয়েছিলেন, যার ফলে কি দিন পৃথিবীতে কায়েম হয়েছে। সাহাবার আল্লাহর সাথে 1 বছরের জন্য বেরিয়েছে, 6 মাসের জন্য বেরিয়েছেন। আমরা এই ঘটনা প্রত্যেকে জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফবাসী 7 ডাইনিখ ওখান দিয়ে ফিরে এসেছিলেন। তারপরে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে আল্লাহ রসুল গিয়েছিলেন মদিনায়, তাই কি না? মদিনায় গিয়েছিলেন, মদিনাবাসী 7 দিয়েছিল, দিনকে কবুল করে নিয়েছিল। তো মদিনা থেকে সারা বিশ্বে দিন পৌঁছে গিয়েছে, তাই কি না? এটা আমরা জানি, কিন্তু আমাদের মাথায় কখনো কি এটা খেলেছে যে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি, যেখানে 40 বছর ধরে থাকলেন, এলাকা থেকে সব থেকে অনেকে প্রভাবশালীভাবে গণ্য হইলেন, সকলে সত্যবাদী বলল, আল আমিন নাম দিয়েছিল, ব্যবহারে সব কিছু খুশি হওয়ার পরেও যখন কি দিনের প্রচার শুরু করলেন, দিন ইসলাম, তখন কি হলো? এলাকাবাসী দুশ্মন হয়ে গেল, এলাকাবাসী দুশ্মন হয়ে গেল। তো তিনি কি করলেন? অত্যাচারিত হয়ে মক্কা ত্যাগ করতে বাধ্য হইলেন, তাই কি না? মক্কা থেকে মদিনা তিনি গেলেন, আর মদিনাবাসী তাকে কি মেনে নিলেন। তো এটা কি হবে সম্ভব যে চেনা নাই, পরিচয় নাই, এখান থেকে ওখানে গেল আর দিনকে কবুল করে দিল, সকলে আপন করে নিল? ব্যাপারটা কি? ব্যাপারটা ভাই এর ভিতরে গভীর একটা বিষয় আছে, সেটা আমরা আলোচনা কিন্তু আমরা করি না। তো ভাই, কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি মক্কাতে ওই দাওয়াতে মেহনত করতেন। সেই যুগেও বিভিন্ন দেশ থেকে কি মানুষ হজ করতে আসতো, ওই কাবা শরীফে মক্কাতে হজ করতে আসতো। শুধু তাই নয়, মদিনা থেকেও আসতো হজ করতে, মদিনার মানুষও হজ করতে আসতো, ওই কাবা শরীফে তারা তওয়াফ করতো, হজের মৌসুমে আসতো, সমগ্র এলাকা থেকে কি মানুষ আসতো। তো ভাই, কথা হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কি তাদেরকে দাওয়াত দিতেন যে সঠিক যে ইসলাম, যে এখন যে আমি নবী হয়ে এসেছি, আমার প্রতি যে সঠিক দিন কি আল্লাহ পাক জারি করেছে, এই সমস্ত বিষয়ে দাওয়াতের কাজ তিনি করতেন। তো কি হতো? ওই হয়ে থাকতো, একটা টিলা, একটা কি বলা একটা তাবু, তাবু ফেলে একটা গর্ত থাকতো। এক একটা এলাকা, এক একটা মানুষ কি একসঙ্গে থাকতো, তাকে কি বলা হয়? ওই বলা হয়তো, ওই তাবু বলা হয়তো, তাবু। তো সেই সময়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কি তাবুতে গিয়ে গিয়ে দিনের মেহনত করতেন, দিনের শিক্ষা দিতেন। তো সেই সময়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াত দিয়েছিলেন। তারা ছিল মদিনাবাসী, মদিনার একটা ঠিয়া ছিল, সে মদিনার একটা ওই ঠিয়াতে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন। দেওয়ার ফলে তারা কি দিন ইসলাম কবুল করেছিল, তারা দিন ইসলাম কবুল করেছিল, দিনকে মেনে নিয়েছিল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে স্বীকার করেছিল, এবং তারা কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে মদিনার মানুষ দিন কবুল করলো হজ করতে এসে, তো এই মানুষগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শিক্ষা দেওয়ার জন্য একজন সাহাবাকে পাঠাইলেন সে মদিনায়, যে তুমি মদিনায় যাও, গিয়ে এদেরকে দিনের শিক্ষা দিবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে 1 বছরের জন্য পাঠালেন কোথায়? মদিনাতে। যে কি উনি 1 বছর ওখানে থেকে মেহনত মুজাহিদা কি করবে, দিনের শিক্ষা দেবে, তালিম দিবে, ইসলামের যে আহকাম শিক্ষা দেবে, দেওয়ার পর ওদের সঙ্গে থেকে আবার 1 বছর পরে হজের মৌসুম আবার ফিরে আসবে। এইভাবে কি 1 বছরের জন্য তাকে পাঠিয়েছিলেন ওই মক্কা থেকে মদিনায়। আর সেখানে গিয়ে সেই কি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি দিনের মেহনত শুরু করেছিলেন। যে সমস্ত সাথীগুলো এখানে ইসলাম কবুল করেছিল, তাদেরকে নিয়ে একটা কি মেহনত তিনি চালু করেছিলেন, এবং একটা বাড়িতে থেকে সেখানে দিনের শিক্ষা দিতেন।
হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা 7ম অধ্যায়ে 5ম নম্বরে বর্ণিত হয়েছে। মদিনার যে ক্ষুদ্র দলটি মিনার ঘাটিতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন, তাহাদের শিক্ষার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠাইয়াছিলেন, যেটা বলা হইল। তথায় তিনি দিবারাত্রি তালিম এবং তাবলীগের কাজে লিপ্ত থাকিতেন। মুসলমান দিগকে কোরআন শরীফ ও ধর্মীয় আচার ব্যবহার শিক্ষা দিতেন। আসাদ বিন জোরারা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে তিনি অবস্থান করিতেন। কার বাড়িতে? আসাদ বিন জোরারা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে অবস্থান করিতেন। সেখানে থেকে কি মুসলমানদেরকে দিনের শিক্ষা এবং তালিম দিতেন, এবং তিনি কি শিক্ষক হিসাবে খ্যাতি লাভ করেন। মদিনার প্রখ্যাত সর্দার সায়াদ বিন মুয়াজ এবং উসাইদ বিন হোজাইয়ের বিদেশি মেহমানের এই প্রভাব প্রতিপত্তি সহ্য করিতে না পারিয়া হযরত আসাদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট গিয়া রুক্ষ ভাষায় বলিল, তোমার বিদেশি বন্ধু আমাদের দুর্বল মানুষদিগকে অসৎ কাজে লিপ্ত করিয়া বেকুব বানাইতেছে। এই যে সহ্য না করার একটা মনোভাব এর সবসময় ছিল, যে মক্কা থেকে একটা মানুষ এসে এখানে দিনের শিক্ষা দিবে, হ্যাঁ তার কথা সব মেনে চলবে, এটা সহ্য হলো না। যারা ওই এলাকায় কম কি লিডার নেতা, এদের সহ্য হচ্ছে না। তো ওরা কি সেই সাদ ইবনে জোরারা বাড়িতে এসে বলছে যে তোমার বিদেশি বন্ধু কি করছে, আমাদের মানুষকে বেকুব বানাচ্ছে, ধর্মচ্যুত করছে, অতএব একে তাড়িয়ে দাও। এই কথা তিনি বললেন। কাজে তুমি তাহাকে মদিনা হইতে তাড়াইয়া দাও। হযরত আসাদ রাদিয়াল্লাহু আনহু বলিলে, তোমরা প্রথমে তাহার কথাগুলি শোনো, পছন্দ না হইলে তাহাকে তাড়াইয়া দিতে আমার কোনো আপত্তি নাই। তিনি কি বললেন, যে তোমরা তার কথা শোনো, তার কাছে বসো, যদি তার কথা সত্যি খারাপ হয় তাহলে তাকে কি মদিনা থেকে তাড়াই দিতে আমার কোনো আপত্তি নাই। উসাইদ বলিল, হ্যাঁ ইহা তো ন্যায় বিচারের কথা। অতবার সে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইসলামের সৌন্দর্য এবং কালামে পাক শুনিয়া উসাইদ বলিল, বাহ কি চমৎকার কথা এবং কি মধুর বাণী। সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাব দিলেন, ভাই তোমরা যখন কাহাকেও আপন ধর্মে দীক্ষিত করো তখন কি শিক্ষা দাও? তাহারা বলিলেন, গোসল করিয়া পাক সাফ কাপড় পরিয়া কালেমায়ে শাহাদাত পড়িতে হয়। যে ব্যক্তি কি তাড়িয়ার জন্য গিয়েছে কথাবার্তা শুনতে, দেখি কি কোনো কথাবার্তা বলছেন, কথা শোনার পরে কি খুশি হয়ে গেছে, হওয়ার পরে কি বলছে যে ভাই আপনারা আপনাদের ধর্মে কি দীক্ষা দেওয়ার জন্য আপনাদের কি করতে হয়? তো তিনি কি বলছেন, যে পাক সাফ হয়ে গোসল করে কালেমা পাঠ করতে হয়। তো তিনি তাই করলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু তখনই ওই সব কাজ করিয়া ইসলাম ধর্মে দীক্ষিত হন। তারপর তিনি সায়াদের নিকট গমন করিয়া যাবতীয় ঘটনা বর্ণনা করিলে হযরত সায়াদ ও ইসলাম ধর্ম গ্রহণ করিল। তাহলে যে সর্দার ছিল তারা কি ইসলাম কবুল করিল, এবং তিনি আপন গোত্রে বনি আশহালের নিকট গিয়া বলিলেন, আচ্ছা বলো দেখি আমি তোমাদের নিকট কিরূপ ব্যক্তি? সকলেই এক বাক্যে বলিয়া উঠিল, আপনি আমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হযরত সায়াদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে শোনো, তোমাদের সঙ্গে আমার সালাম কালাম ওঠা বসা সব কিছু কি হারাম, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ না করো। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অতএব তোমাদের সঙ্গে আমার ওঠা বসা সালাম কালাম সব কিছু হারাম, যদি তোমরা ইসলাম কবুল না করো। তাহারে বক্তব্য শুনিয়া বনি আশহালের সমস্ত স্ত্রী পুত্র সকলে মুসলমান হইয়া গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তাহাদের সকলকে ধর্মের কর্ম শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এই ছিল মদিনারবাসী, মদিনার যে নেতা দুজন, তারা কি ইসলাম কবুল করে নিল, এবং আপন গোত্রকে গিয়ে এই কথা বলার পর তারা সকলে কি ইসলাম কবুল করে নিল। এবং ওই মুসাবের ব্যবহার শিক্ষা দেখে ওরা তীরে খুশি হয়ে গেছে, এবং উনি তো বলেছে যে আমার শিক্ষক কি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কোথায় আছেন? তিনি তো আছেন মক্কাতে।
আমাকে পাঠিয়েছে এখানে শিক্ষা মানে দেওয়ার জন্য। তো তাদের একটা কি আকর্ষণ হয়েছিল যে একজন মানে ছাত্র শিক্ষক এর এত মানে ব্যবহার, এত সুন্দর মানে কথা, এত সুন্দর মানে কালামে পাকে তেলাওয়াত, তাহলে যে নবীর উপরে কি কালাম বা নাজিল হয় সে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আবার মানে কেমন হবে, তিনি আবার কেমন মানে মানুষ হবে, তারপরে একটা আকর্ষণ মানে কি মানে হয়ে গিয়েছিল। তারা দিনের মধ্যে এসে গিয়েছিল, একটা সুন্দর পরিবেশ মানে বানিয়েছিলেন মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। এরপরে কি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে যখন কি মক্কা থেকে মদিনা মানে গিয়েছিলেন, তো কি হয়েছিল ওই মদিনাবাসী সকলে কি মানে আপ্যায়ন করে নিয়েছিল, আপন করে বুকে টেনে নিয়েছিল। এই হয়েছে কি এর পিছনকার ইতিহাস। কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা জানি না, খুব আলোচনা না করে আমরা সরাসরি মানে কী বলি যে মক্কা থেকে মদিনা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাবাসীকে দিন মানে কবুল করে নিল, তো কী হলো সেখান থেকে দিন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, তাই কি না? ঘটনাটা সত্য, কিন্তু পিছনে যে মানে মানে কুরবানি আছে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর, এটা আমাদের কিন্তু বলা হয় না। তো ভাই এই হচ্ছে মানে বিষয়, এখান থেকে গেছে দিন মানে ছড়িয়েছে। এই যে মানে শিক্ষক হিসাবে মানে পাঠিয়েছিল 1 বছর, ওই জন্য ভাই কি ওলামাদের কি 1 বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইতে হবে, ওই জন্য ওলামাদের কি 1 বছর যেতে মানে বলা হচ্ছে এই জন্যে। ভাই আল্লাহ রাস্তায় বাহির না হলে বুঝে আসবে না খুব, যে মানে 1 বছর লাগাচ্ছে সে বুঝতে পারছে কি যে আমাকে 2য় সাল লাগাইতে হবে। এবার 2য় সাল যে লাগাচ্ছে তার এটা মানে বুঝে আসছে কি যে আমাকে 3য় সাল লাগাইতে হবে, তো সে ভাই কি 3য় সাল লাগাইছে। তো ভাই দিনের মেহনতটা এমন মানে মেহনত, যে মানে বুঝেছে সে কি করেছে দিনের জন্য কি সমস্ত সব কুরবানি করে দিয়ে দিয়েছে। দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিন মানে কবুল করেছে, তো কি তার সমস্ত সম্পদ মানে আল্লাহ রসুলের কাছে মানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার তেনার কাছে 40,000 দিরহাম মানে কি টাকা ছিল, এছাড়াও কি তিনি মানে কাপড়ে মানে ব্যবসায়ী ছিলেন, এই সমস্ত সম্পদ দিনের জন্য ব্যয় করে মানে দিয়েছিলেন। যখন তবুকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা মানে চাঁদা মানে তুলছিলেন, তো তিনি কি সামান্য কিছু মানে ওই উপহার নিয়ে গিয়ে কি বলছেন যে আমি আমার ঘরে আর কোনো কিছু মানে রেখে আসেনি, আমার সংসারে যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সবটুকুই মানে আমি পেশ করেছি। তো এই হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো ভাইরা এদের দিন মানে বুঝে এসেছিল, যাতে আমরা বুঝে এসছে ওরা কি করছে, ওরা সমস্ত সামনে কি বিলিয়ে দিয়েছে। আর যাদের কি দিন মানে বুঝে আসেনি ওরা কি ওই সারা জীবন বিরোধিতা করেছে। আবু জেহেল বলেন, উতবা, সাইবা, হ্যাঁ বড় বড় লিডাররা কি হয়েছে বিরোধিতা করেছে, দিনকে মেনে নিতে মানে পারেনি খুব। তবে এখনকার জামানাতেও এই সময়েও এই যে দাওয়াতে মেহনত চলছে, এসে কি নবী আলাহ সেই মানে মেহনত, সে মানে কি নকল হরকত, তো এই মেহনত ভাই যারা আমরা বুঝতে মানে পেরেছে, যাতে মানে কালাপাক বুঝ দিয়েছে, তারা কী হচ্ছে সময় লাগাচ্ছে। সাধারণ মানুষ কি প্রত্যেক বছর 4 মাস সময় লাগাচ্ছে, ওলামায়ে কেরাম 1 বছর সময় মানে লাগিয়েছে, দ্বিতীয়বার মানে কি 2য় বছর লাগিয়েছে, তারপরে 3য় সাল মানে লাগিয়েছে। ওলামারা পর্যন্ত আল্লাহ রাস্তায় কি সাল লাগাচ্ছে, এদের ভাই বুঝে এসছে। আর যে সমস্ত মানুষেরা বুঝে আসেনি ওরা কি এই কাজে বিরোধিতা করছে, ওলামা হওয়ার পরেও এই কাজে বিরোধিতা করছে। যে আবার কোথায় পেল, কিন্তু না ভাই এ মানে এই কাজ মানে কি ও গিয়ে শিখতে হবে, কাজ করতে করতে বুঝে আসবে। দূর থেকে এই কাজের মানে বুঝ কিন্তু পাওয়া যাবে না, খুব বুঝে আসবে না খুব। ওই জন্যে ওলামায়ে কেরাম কি দিনে রাহবার, ওরা সে ইনজিল, ওরা সে কি দিনে ইনজিল স্বরূপ। তো ভাই বঘি কি, বঘির দাম কম কিনা, বঘি একা একা মানে চলতে মানে পারে না খুব, ওর সাহারা লাগে, ওকে কি ইনজিলের মোহতাজ হতে হয়। আর ইনজিল সে একা একা মানে চলতে পারে, শুধু তাই নয়, ও কী করবে একটা ইনজিলে ও 50, 60, 100 মানে বঘি টেনেও মানে নিয়ে যাবে। তাহলে ইনজিল কত পাওয়ারফুল হতে হবে কি না ভাবেন দেখি, যে একটা ইনজিল হ্যাঁ ও যে মানে 30-50টা বঘি মানে টানবে, তখন এর জন্য পাওয়ারফুল শক্তি মানে লাগবে তো নাকি। তো ভাই যে মানে উম্মত খেয়ে টানবে, হ্যাঁ এলাকা খেয়ে টানবে, কম খেয়ে টানবে কারা, ওলামায়ে কেরাম। এজন্য ওলামাকে মানে পাওয়ারফুল হতে হবে কি না, ইমানের মানে ব্যাপারে, আমলের ব্যাপারে কী হতে হবে, শক্তিশালীকে পাওয়ারফুল ক্ষমতা থাকতে হবে। আর এই ভাই মানে পাওয়ার মানে কি আনার জন্য, পাওয়ার মানে বাড়ানোর জন্য, ইমানি যে পাওয়ার, ইমানি যে জোশ, ইমানি যে তাগত, সেটা ভাই বাড়তে বসে থেকে হবে না, ওটা আল্লাহ রাস্তায় গিয়ে শিখতে হবে। ওই জন্য ভাই ওলামাদেরকে কি সালের জন্য বলা হচ্ছে।
তো যে ওলামাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথম সালে মানে নিয়ে যাওয়া হচ্ছে, তো সে ওলামা ও প্রথম সাল লাগানোর পরে ও বুঝতে পারছে কি যে এই মেহনতে আমাকে আরও আগে আসার দরকার ছিল। আমি 1 সাল মানে লাগালাম, আমাকে আবার দ্বিতীয় সাল লাগাতে হবে। তো সে ওলামা কি দ্বিতীয় সাল লাগাইছে। এবার যে দ্বিতীয় সাল লাগাচ্ছে তার এটা আমরা বুঝে আসছে কি যে দ্বিতীয় সাল লাগানোটা যথেষ্ট নয়, আমাকে আরও বেশি সময় লাগাইতে হবে, আমাকে 3 বছর লাগাইতে হবে। তো ভাই কি ওলামারা 3 বছরের জন্য লাগাচ্ছে। তাহলে ভাই চিন্তা করেন যে ওলামা আল্লাহর রাস্তায় কি 3 বছর সময় মানে লাগিয়ে আসলো, সময় লাগাচ্ছে, এই মেহনতের সঙ্গে জুড়ে আছে, সেও ভাই ওলামা, তাই কি না? আর কিছু কিছু ওলামা আছে তারা কি এই কাজের বিরোধিতা করছে। তো এই ওলামার ওই ওলামা কি কোনো এক হবে ভাই? ভাবতে মানে পারা যায়? এরা কি মেহনত করে সময় লাগে কি করছে, এরা এই হক কাজ মানে কি করছে, আর এরা কি দূর থেকে না দেখে মানে বিরোধিতা করছে। তাহলে এরা কত মানে মূর্খ, কত মানে নাদান এরা। বুঝলাম ভাই, এ কাজে ভাই বুঝতে হবে, কাজে শিখতে হবে, সময় লাগাতে হবে। এই শিক্ষাটা একটা আলাদা মানে শিক্ষাটা আলাদা মানে মেহনত। আপনি দেখেন না যে দুনিয়ার শিক্ষা কিন্তু মানে কত মানে ভাগ আছে, দুনিয়ার শিক্ষা কত মানে ভাগ আছে, দেখে না? যে মানে চোখের ডাক্তার সে কিন্তু আপনার হার্টের বিষয়ে মানে ও অভিজ্ঞ না। যে ব্রেনের ডাক্তার সে কিন্তু ওই বিষয়ে মানে কি মানে পারদর্শী, ও কিন্তু চোখ দেখতে মানে পারবে না খুব। যে দাঁতের ডাক্তার সে কিন্তু কি ওই বিষয়ে মানে কি মানে পারদর্শী, ও কিন্তু ওই চোখ দেখতে মানে পারবে না খুব। যে পেটের ডাক্তার সে কি ওই বিষয়ে মানে পারদর্শী, সে কিন্তু মাথা দেখতে মানে পারবে না। ভাগ আছে কি না? তবে অনুরূপভাবে ওলামা তো সবাই, কিন্তু দাওয়াতের মেহনতে সময় লাগিয়ে আল্লাহ রাস্তায় গিয়ে এই যে মানে একটা হক্কানি যে ওলামা, যে মেহনত আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানে করেছে, সাহাবার মানে করেছে, উম্মতের ফিকির উম্মতের ব্যথা নিয়ে যে মানে চলেছে, এই ভাই দিনের সহি বুঝ কিন্তু এই আল্লাহ রাস্তায় বাহির না হলে কিন্তু আসবে না। এটা আল্লাহ রাস্তায় কি বের হবে, কুরবানি দিবে, তারপরে কি আল্লাহ পাক মানে দিনের বুঝ মানে দান করবে। ওই জন্য আমরা প্রত্যেকে ফিকির করবো ইনশাল্লাহ, আমাদের প্রত্যেকে আল্লাহ রাস্তায় লাগাইতে হবে। ওই জন্য আমরা যারা দিনের সঙ্গে জুড়ে আসছে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ প্রত্যেক বছর 4 মাস লাগাবো ইনশাল্লাহ। আর ওলামা হলে তো কি মানে প্রথম সাল লাগাইতে হবে, দ্বিতীয় সাল, তৃতীয় সাল মানে লাগাইতে হবে। এর জন্য আমাদেরকে কি মজবুত নিয়াত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নিয়ে যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি আমি মজবুত নিয়াত করি তবু তাহলে কি হবে, তবে আল্লাহ আল্লাহ আমার দ্বারা কাজ মানে করিয়ে নেওয়ার ইরাদা করবে, আর তখন আমার কাজ করা সম্ভব হবে। ওই জন্য ভাই মজবুত নিয়াত করতে হবে। আর যে সমস্ত আমাদের ছেলেরা মাদ্রাসা পড়ছে, আমরা প্রত্যেকে নিয়াত করি যে মাদ্রাসা থেকে কি পড়া শেষ হলে আগে আল্লাহ রাস্তায় কি শাল চিল্লা লাগাবো, আগে আল্লাহ রাস্তায় বাইরে হবে, তারপরে কি বাড়ি ফিরবে। আমরা প্রত্যেক নিয়াত করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ ও নিজে একা মানে চলবে, এর জন্য কি সাধারণত ঘরোয়া শিক্ষা, এর জন্য কি 4 মাস প্রতি বছর, সেটা মানে ঠিক আছে। কিন্তু ওলামার জন্য কী করতে হবে, ওকে মানে শাল লাগাতে হবে। যেহেতু এই একা চলবে না, ওলামা একা চলবে না, ওর পেছনে কী আছে, বড় মানে কি মানে কম আছে, বড় এলাকা আছে, ওকে ফলো করবে। ওদিনে রাহাবার ওরা কি ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। প্রত্যেকটা নবী কি জীবনের শেষ মুহূর্ত কি দিনে কাজ মানে করেছে, পুরো সময় লাগিয়েছে। ওই জন্য ভাই এই যে মানে পুরো সময় লাগানো যে জজবা ফিকির, এটা আনতে হবে তো নাকি? ওই জন্য ভাই কি শাল লাগাইতে হবে, প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল লাগাইতে হবে। তারপরে আর কি সে নবী আলা ফিকির, নবী আলা গম মানে আসবে। নিজেকে মানে কি দিনের জন্য মিটানোর যে ফিকির, সেটা তখনই আসবে যখন কি আল্লাহ রাস্তায় সময় লাগাবে, যখন জানমাল সময় লাগবে। ওই জন্য ভাই ওলামাদের জন্য শাল, ওই জন্যে ওলামাদেরকে আল্লাহ রাস্তায় 1 সাল লাগাইতে হবে নিজের মজবুতিকে আনার জন্য। যেহেতু এরা হচ্ছে ইনজিল, এরা সম্মানী ব্যক্তি, এরা দিনে রাহাবার, এদেরকে মানুষকে ফলো করবে, এরা মানুষকে মানে টানবে। শুধু একা চলবে না, একজন ওলামা শুধু একা চলবে না। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে যে একটা এলাকার সমস্ত মানুষ মানে কি মরে গেলে যে ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে কি যদি একটা হক্কানি ওলামা মারা যায়। যে একটা হক্কানি ওলামা মারা গেলে বেশি ক্ষতি, যে ক্ষতিটা মানে পুরা করা যাবে না, সম্ভব নয়। ওই জন্য ভাই প্রত্যেকটা ওলামাকে এই কাজের সঙ্গে জড়তে হবে, কাজ নিয়ে চলতে হবে, উম্মতকে কি পথ দেখাইতে হবে। যার জন্য কি নিজেকে কি মজবুত হওয়ার জন্য অবশ্যই আল্লাহ রাস্তায় 1 বছর এবং দ্বিতীয় বছর এবং তৃতীয় 3 সাল আল্লাহ রাস্তায় সময় লাগিয়ে এ কাজের সহি বুঝ হাসিল করতে হবে। আমরা প্রত্যেকে লাগাবো ভাই ইনশাআল্লাহ।